তারেক রহমান রাজনীতিটা ভালোই বোঝেন। তিনি কি করলেন, তিনি বাংলাদেশে এসে ১৭ বছর পরে তিনি বাংলাদেশে পা রাখলেন। পা রেখে তিনি কি করলেন, বিমান থেকে নেমে সবার আগে তিনি জুতো খুললেন, জুতো খুলে বাংলাদেশের মাটি হাতে নিলেন। রাজনীতিটা তিনি ভালোই বোঝেন, এটা পরিষ্কার। পরবর্তীতে তিনি কি করলেন, তিনি জনসভায় জনতার উদ্দেশ্যে তার বক্তব্য রাখলেন। বিশাল জনসভা, প্রচুর লোক, কয়েক লক্ষ লোক। কি করে তাদের এই কয়েক লক্ষ লোককে জমা করলো তারা আমি জানি না, কেননা বিএনপি, তার মায়ের যে পার্টি ছিল বিএনপি, সে ক্ষমতায় নেই, তার শাসন ক্ষমতাতেও তারা নেই। কি করে তারা এই বিপুল লোক জোগাড় করলো সেটা একটা প্রশ্ন। আর সেই সভাতে তারেক আনোয়ার জানালেন যে বাংলাদেশ সবার, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবার দেশ বাংলাদেশ, শান্তি বজায় রাখুন, এই আহ্বান তিনি করলেন। এটা আশা করতে পারি আমরা, তারেক আনোয়ার ইউনূসকে সরিয়ে এখন তারেক রহমান গদিতে বসবেন। তবে তিনি ওই যার কানে গুলি করে দিল, প্রচুর ফলোয়ার, সেভেন সিস্টার দখল করতে এসেছিল, তার খুনের ব্যাপারে তিনি দেখলাম বেশ বক্তব্য রাখলেন, কিন্তু দীপুচন্দ্র দাসের ব্যাপারে কিন্তু কোনো কথা বললেন না। এখন তিনি যে কী ধরনের শাসক হবেন, তিনি যে বাংলাদেশকে কোন পথে নিয়ে যাবেন, সেটা কিন্তু আমাদের বুঝতে একটু সময় দিতে হবে। গদিতে বসেই বোঝা যাবে না, কারণ উনি যেভাবে বক্তব্য রাখছেন, তো উনি ভালোভাবে বেশ পোক্ত হয়ে এই বক্তব্য রাখছেন। আমাদের ভারতবাসীর বা বাঙালির উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই যে ইউনূস চলে যাচ্ছে। ইউনূস একটা ছাল ছাড়ানো মুরগির মতন দেখতে, অদ্ভুত দর্শন, রাজনীতি কিচ্ছু বোঝে না। তাকে বাংলাদেশে বসিয়ে তার নিয়োগকর্তারা ভুল করেছিল, সেই ভুল সংশোধন করে তারা এখন তারেক রহমানকে বসাচ্ছে। এখন তারেক রহমানের শাসন কিছু কয়েক মাস হওয়ার পর আমরা বুঝতে পারবো যে তারেক রহমান ওই ছাল ছাড়ানো মুরগি ইউনূসের মতন কি না।